ভিডিও শুরুর আগে আমরা একটা কমেন্ট পড়ে নেব। এই কমেন্টটি আগের ভিডিওতে আমাদের একটা ভাইয়া কমেন্ট করেছেন, সৌদি আরব থেকে কমেন্টটি করেছেন। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বোনটির ভিডিও দেখার জন্য। এমন একটি কালার হয়ে যাবে। গলাটা খুবই ব্যথা হয়ে গিয়েছে, বাইরে গিয়েছিলাম গ্রামের বাড়ি বেড়াইতে, তো কথা বলার কায়দা নাই। তো যাই হোক, ডায়েট যারা করেন, যে আপুরা বা ডায়েট করতে চান, তাদের জন্য মশলা পানিটা খুবই ভালো এবং গলার জন্য ভালো হবে। আমি সব মিলেই এটা করতেছি, যেহেতু গ্রামের বাড়ি গিয়েছিলাম, অনেক কিছু খাওয়া হয়েছে। তো ডায়েটের এই মশলাটা এখন তৈরি করে ফেলতেছি। এটা আমি সকালবেলা খাবো, একটু বেশি করে করতেছি, এটা রাতেও আমি খাবো। তো আমার সব মশলা একসাথে দেওয়া আছে, মশলা পানিটা করার জন্য সহজ হয় আমার এই লবঙ্গ একেবারে অরিজিনাল দারুচিনিটা, অরিজিনালটা, যেটা ছোট পাতলা চিকন কাঠের, সেটা না, দামিটাই। তো আপনারা চাইলে এই পানীয়টা করে খেতে পারেন। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডাও লাগছে। তো এটা না খেলে এখন গলাটাও ঠিক হবে না। কাজে বাজে অফ হয়ে আছে, ভিডিও করতে পারতেছি না, ভয়েস দিতে পারতেছি না। তো আমার যেহেতু একটা বিজনেস আছে, সেখানে কন্টেন্ট আমি নিজেই তৈরি করি। তারপর এটা বাদেও আমার আরেকটা চ্যানেল আছে। তো সব মিলেই আমার কন্টেন্ট না করলে হয় না। তো সেজন্য আর কি আগে গলা ঠিক করাটা প্রয়োজন। তো বসে গিয়েছি মশলা পানি বানাইতে। যে আপুরা আমার আগের ভিডিওটি দেখেনি, মশলা পানি কিভাবে তৈরি করবেন, কি কি মশলা লাগবে, কখন খাবেন, কিভাবে খেলে ভালো হয়, ভুলভাবে খেলে কি কি সমস্যা হয়, সব নিয়েই আমার একটা ভিডিও আছে, রিসেন্ট দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো আসলে আমি এটা এখন তৈরি করছিলাম, তাই ভাবলাম আবার একটু ভিডিও করে দিই। এটার পানির কালার দেখতে পাচ্ছেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে আরও পরিবর্তন হয়ে যাবে। এটা যদি এভাবে ভিজিয়ে রাখি, তাহলে রাতে আরও পরিবর্তন দেখা যাবে, কালারটা আরও সুন্দর আসবে। তো এটা পুরো আমি ফুটিয়ে নেব, যত ফুটাবো ততই এর কালার চেঞ্জ হবে। তো পানিটা কিন্তু খুবই উপকারী একটা পানি। আর এটা খেলে যাদের প্রচুর ক্ষুধা লাগে, মানে কোনোভাবে খাবার থেকে দূরে থাকতে পারে না, এই পানীয়টা খেলে আমি দেখছি যে এটা খাবারের প্রতি আগ্রহটা কমিয়ে দেয়। তো সেটা খুবই ভালো, যে যাদের প্রচুর ক্ষুধা লাগে, ডায়েট করতে চান কিন্তু ক্ষুধার জন্য মানে না খেয়ে থাকতে পারেন না, তো তারা আসলে এই পানীয়টা খেতে পারেন। আমি না খেয়ে থাকা বলতে বোঝাচ্ছি যে ডায়েটের যে পরিমাণ খাবার আছে, এটা বাদেও খেতে ইচ্ছা করে, যেরকম ভাত খেতে ইচ্ছা করে, বেশি বেশি তরকারিতে ভাত খেতে ইচ্ছা করে। ভাত লাভার যে আপুরা ভাইয়ারা আছেন, তারা ভাত থেকে দূরে থাকতে চাইলে এরকম একটা পানীয় খাবেন। এটা দেখবেন যে আপনার পানিটা খেলে খাবারের প্রতি অনীহা এসে যায়, খেতে ইচ্ছা করে না। তো ডায়েটের যতটুকু পরিমাণে খাবার আছে ততটুকু খেলেই এনাফ হয়ে যায় আর কি। তো চাইলে এরকম একটা পানীয় তৈরি করতে পারেন, খুবই হেল্পফুল একটা পানি। আমার তো ভালো লাগে এটা খেতে, কিন্তু খারাপ লাগে না, খুব বাজে একটা কোনো গন্ধ আসে না, বা আমার কাছে মনে হয় না। আমি তো হঠাৎ করে কোনো কিছু খেতে পারি না, বা আমার কাছে গন্ধ মনে হয়, তো সেদিক থেকে আমি এটা খেতে পারি, আমার খারাপ লাগে না। তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।